ভিআইপি রেস্টুরেন্টে ঢুকলে নিজে খুব বড় লোক মনে হয়। ঘুরবার গেলে একটা দামি রেস্টুরেন্টত না ঢুকা খালে হয় কোন দিনই কন। যমুনা ফিউচার পার্কত শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য স্বামীক কোনো যে চলো আনা যায় কিছু খাই আসি। আমার স্বামী কয় উপরে সবলে ভিআইপি রেস্টুরেন্ট ওলাত কি যাওয়া পারবো আমি করছি আরে চলো একদিন ভিআইপি হলে কিছু হবে। আমরা সেই রেস্টুরেন্টের উপরে উঠা ভয় পাচ্ছি না যে হাইরে বাবা এলা রেস্টুরেন্ট গেলে বসলে বেন কতই দাম হয়তে না বেশি দাম লয়ক দেখতে আনা ভিআইপি, কিন্তু খাবার তো এত টেস্টি আর এতই মান ভালো বুঝছেন। তো আমরা বসে থাকা অপেক্ষা করেছি যে আমাকে কখন মেনু দিবে, মেনুর খাবার গুনা দিবে। তো আমরা এটা মেনু যা দোসা অর্ডার দিনো আর পুরি অর্ডার দিনো, মানে পুরি আর দোসা। পুরিটা যে এতই মজা সারা বাংলাদেশের মধ্যে মনে হয় ইনকা পুরি জীবনে খাইনি। এই রেস্টুরেন্টের মেনু কার্ড যে এতই বড়, মানে কয় 10-12 পাতা হলো কার মেনু কার্ডই দেখেন, মানে আপনারা যেটাই খাবে আসবেন চাইনিজ কোন দেশি কোন বাঙালি কোন সবই হলো কার এটি পাবেন। তো এই যে আমরা হলো কার এটি থেকে দোসার পুরি অর্ডার দিয়েছিল, সেই পুরি আর দোসা আসা গেল। আমার দোসার থেকে পুরিটা সেই মজা লাগছে, মানে পুরির সাথে সাদা এটা কিবা আবার সালাদ না টক দিছিল, এতই সুন্দর বুঝলেন। আমি তো এলা জীবনে খাই না। তো বাইরের রেস্টুরেন্টের যা আমি এলা খানো, আমার পুরিটা বেশি ভালো লাগছে দোসার থেকে। খাচ্ছি আর করছি হাইরে সত্যি তোমার সেই টেস্ট। আমার স্বামীও খাচ্ছে, আমার বেটি আবার ওই একটা জুস নিল, মানে আনারসের জুস নিল, ওই জুস খাচ্ছে আর আমরা এই জেলা চাটা পুটা খাচ্ছি। ভিআইপি রেস্টুরেন্টে খাবার গেলে খাবার ব্যান অবশ্যই ভালোই হয়। তো আমার জীবনের প্রথমবার এই ভিআইপি রেস্টুরেন্টে যা খাওয়া, তাও আবার যমুনা ফিউচার পার্ক, তাহলে বুঝেন খাবারের দাম কেঙ্কা এটি হওয়ার কথা। তো যাই হোক এই সালাদটা আমার খুব ভাল লাগেছে, মানে এটা কি খালি মাখন মাখন বুঝলেন, খেতে এতই টেস্টি, সাথে তিতুলের আচারটাও আমি খালি মুখে খাচ্ছি সেই মজা। আর পুরিটাই আমাকে বেশি ভাল লাগেছিল দোসার থেকে। তো আমরা সগলি চারটা ফুটা খানো, আমার বেটি বেশি খাইনি অবশ্য, খায়াটাই হাত টাত মুছিচ্ছি। আমার বেটি ওই আনারসের ওই জুস লিছে, জুস খালি খাচ্ছে আর কিছু খাইনি আমার বেটি। তো এই যে ভাইয়েরা আমাকে আবার এই যে ইয়া দিয়া গেল, মানে কয় টাকা বিল হয়েছে বিলের ইয়া দিয়া গেল। তো এটি মনে হয় দেখাই পাচ্ছেন 800 কয় টাকা বিল হয়ে গেছে আমাকে। আমার স্বামী বিল দিচ্ছে আর করছে যে হামাক হালকার পথের ফকির বানায় না বারে, আর কিন্তু টাকা পয়সা নাই, আর কিন্তু কিছু খাবার চাইও না। তাই আমি কাছে আমি খাবার ঢুকিছি না তুমি খাবার ঢুকিছি নাকি সেটা নিজে কিন্তু কইলো যে হামাক যে খিদা লাগিছে চলো না উপরে যা কিছু খাইয়াও আসি দেখাই আসি। আর এখন হামাক টাকা দিতে হলো আর ভয় পাচ্ছে, মানে বিল দিতে। যেই তালাতে এই রেস্টুরেন্ট সেই তালাত কিন্তু কোনো শপ নাই, খালি এলা সব রেস্টুরেন্টই। আপনি যে কোনো রাত হলো আর যাওয়া পারবেন, বসে থাকা খাওয়া পারবেন। এই দেটে আবার বাহিরে ব্রেঞ্চ ট্রেন টুল মুল দিয়ে হলো কার থুসে এটিও মেনচে খাচ্ছে। দেখেন কি বড় এরিয়া, পুরো এরিয়াই কিন্তু এই 12 তলা হলো আর খালি রেস্টুরেন্ট বুঝছেন, আর অন্য কোনো দোকান পাবেন। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে দেখবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটা থেকে না ঘুরে আসবেন ছোট বোন মনে করা বুঝছেন। আমার পেজের নাম লাইফস্টাইল অফ পেজ সাথী। আমাকে খাওয়ান দাওন সেই বুঝছেন, আমাকে খাওয়ান দেওয়ান শেষে আমরা এখন এই যে আরেক তালাত যাবো, মানে শপিং করবার যাবো। আমার বেটির কি সাহস হইয়ে এটা দিয়ে একলাই উঠে একলাই নামে, আমিই তো ভয় পাই। আমরা এখন ঘোরাফেরা শেষ, আমরা এখন এই বের হয়ে চলে যাবো। চলে যাওয়ার সময় এটি একটা নায়িকার সাথে ছবি নিনো।